नमस्कार बंधुरा आशास कुके आबार एक नतून रेसिपि देखार जन्य सबाइके स्वागत। आज के आमी रेसिपि निये चले एसेछि निरामिष सब्जिर भापा रेसिपि। अनेक रकम सब्जी आमरा बानिये खाई प्रतिदिनई, किन्तु एकटु अन्यभावे यदि खेते इच्छे करे तखन एइभावे सब्जिर भापा बानिये खेते पारो। भीषण सुस्वादु हय खेते, छोटो बड़ो किन्तु सबाई भालो पछंद करबे। घरे थाका जे सब सब्जी प्रतिदिनई थाके सेई सब सब्जी दिएई किन्तु आजकेर एई निरामिष भापा तैरी। खेते असाधारण हय, बानानो खूब सहज और कम समय किन्तु बानानो हये जाय। और एइभावे बानिये किन्तु भातेर साथे माखिए खेते दुर्दान्त लागे। ताहले चलो देखे नेওয়া যাক किभाবে आमि निरामिष सब्जी रेसिपिटा माने भापा सब्जी बानिয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখো আর বন্ধু ফ্যামিলির সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই সবজির ভাপা রেসিপি করতে আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। তোমরা দু রকম কালারের সর্ষেও মিশিয়ে দিতে পারো, আমি এক সাদা সর্ষেই দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম চীনা বাদাম। এবার প্রথমে শুকনোই আগে একটু গুঁড়ো করে নিলাম। এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে পেস্ট করতে খুব সুবিধা হয়। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে যদি আগে একটু শুকনো গুঁড়ো করে নাও তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো তৈরি হয়। এবার যেই বাটিটা আমি ভাপা করব একটা টিফিন বাটি, সেই টিফিন বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরকম টিফিন বাটি কিন্তু এখনকার প্রত্যেকের ঘরেই থাকে। সেই টিফিন বাটিতেই এই ভাপা সবজি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। মিক্সিং জারে কিছুটা লেগেছিল, একটু জল দিয়ে ধুয়েও দিয়ে দিলাম। আর দেখো পেস্টটা কিন্তু এইরকমভাবেই তৈরি করেছি, একদম পুরো ঘনও করিনি আর পাতলাও করিনি। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এখনই আমি মানে স্বাদ মতো লবণটা এখনই দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি, হাফ চামচ দিয়ে দিলাম চিনি, কেন এই নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই হাফ চামচ চিনি দিলাম। আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এবার মশলাটা রেডি করে নিচ্ছি। এই মশলাটা এইভাবে বানিয়ে নিলে কিন্তু সর্ষের একটু তেতো ভাব থাকবে না। আর এটাই অল্প একটু সময় রেখে দেব, তাতে মশলাটা খুব সুন্দর হবে। এইবার দেখো কুমড়ো নিয়েছি, আজকে আমি এই কুমড়োর ভাপা সবজি বানাবো কুমড়ো দিয়েই। তাই দেখো একটা কিছুটা কুমড়ো নিয়েছি আর এই কুমড়োটা কিন্তু পুরোটা লাগবে না, এখান থেকে কিছুটা নেব। এখানে কুমড়োটা অনেকটাই আছে আর কুমড়োর চওড়াটা দেখছো, এই রকম চওড়া যদি হয় কুমড়ো, সেই কুমড়োর ভাপা সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার কুমড়োটা কিছুটা নিয়েছি আমি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো কিছুটা নিয়েছি, খোসা তুলে নিয়েছি, মাঝখানের বীজগুলো থাকে সেটাও ফেলে দিয়েছি। এবার একটা চাকু নিয়ে আমি পাতলা করে করে কেটে নিচ্ছি। দেখো এইরকম সাইজ করে কেটে নিচ্ছি, একদম পুরো পাতলাও না মোটাও না, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই দেখো এইরকম করে কেটে নিতে হবে, একদম পাতলাও না আর খুব মোটাও না। তো এইভাবে পুরো কুমড়োটাই আমি কেটে নেব। আর যেই পিসগুলো একটু বড় বড় সাইজ হবে সেগুলো আবার মাঝখান থেকে কেটে দিচ্ছি, কারণ এগুলো খুবই চওড়া চওড়া হয়েছে, তার জন্য এইভাবে কেটে দিলাম। এইভাবে কিন্তু আমি পুরো কুমড়োটাই কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার পুরো কুমড়োটাই কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে কুমড়োগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব। আর অনেকটাই কিন্তু হয়েছে, কুমড়োগুলো দেখতে পাচ্ছ অনেকটাই হয়েছে। কুমড়োগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কেন এই কুমড়োটা আমি আগে একটু ভেজে নেব, তার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ মাখিয়ে নিলাম। একটু ভেজে নিয়ে তারপরে ভাপা করলে কিন্তু কুমড়োটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আগে একটু ভেজে নিতে হবে। মাখানো হয়ে গেল। এবার একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল লাগবে না, সামান্য তেল দিয়েছি, মানে হালকা করেই ভাজবো কুমড়োগুলো, খুব বেশি ভাজবো না। দেখো গরম হয়ে গেছে। এবার কুমড়োর পিসগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি, একবারে হবে না, দুবারে ভাজতে হবে। তাই প্রথমে কিছুটা দিয়ে দিলাম, তারপরে গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। এতে কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হবে।
আর যদি এইভাবে না ভেজে সরাসরি ভাপাতে দিই তাহলে কিন্তু কুমড়োগুলো কাঁচা কাঁচা একটা মানে সেদ্ধ কুমড়ো টেস্ট আসবে, ঠিক ভাপার পুরো টেস্ট আসবে না। তার জন্য হালকা করে কুমড়োগুলো প্রথমে ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টা কিন্তু আমি হালকা করে একদম ভেজেছি, দেখো একেবারে হালকা করে ভেজেছি। এইভাবে আমি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ভাজতে কিন্তু খুব একটা টাইমও লাগছে না। সবগুলোই আমি তুলে নিলাম, আবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু সব কুমড়োগুলোই ভাজা হয়ে যাবে। বন্ধুরা তোমরা একবার এইভাবে কিন্তু কুমড়ো ভাপা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু অন্যরকমভাবেও খেতে ইচ্ছে করে, একই রকম সবজি খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তার জন্য মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে চাইলে কিন্তু এইভাবে একবার ভাপা বানিয়ে দেখতে পারো, সবারই খুব পছন্দ হবে। সবগুলোই দেখো আমার ভাজা হয়ে গেল। এবার যেই টিফিন বক্সটাই আমি ভাপাতে দেবো মশলাটা রেডি করে রেখেছি, ওর মধ্যে এবার ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর এবার একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়ে চারিদিকে একটু সমান করে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ওপর থেকে আরও দিয়ে দিলাম। কেন এখানে অনেকে এই বাড়িতে কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু কম খায়, তার জন্য আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম। যে খাবে যখন সে কাঁচা লঙ্কাটা একটু ডলে খাবে, তাহলে বেশ ঝাল ঝাল ভালো লাগবে। এদের গ্যাসের ওপরে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, মানে ফুটে উঠবে যখন, তখন যাতে টিফিন বক্সের তলা অবধি জল থাকে সেইভাবে কিন্তু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এটা মিডিয়াম হিট করে দিয়েই 5 থেকে 7 মিনিট জাল করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিলাম। আমার কিন্তু এর থেকে আর বেশি জাল দিতে হবে না, কেন মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর থেকে বেশি জাল দিলে একদম নরম হয়ে যাবে, খেতে তো ভালো লাগবে না। গ্যাসেরটা অফ করে দিয়েছি, এবার ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠান্ডা করে নিয়েছি, এবার ঢাকা খুলে দেখালাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে এই কুমড়ো ভাপা রেসিপি। এটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর দেখো সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে। এইরকমই সেদ্ধ হবে, এর থেকে বেশি সময় যদি ভাপাতে দাও একদম গলে যাবে, তখন আবার খেতে অতটা ভালো লাগবে না। আর এইভাবে ভাপা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে, সবার ভীষণ পছন্দ হবে। আর এটা রুটির সাথেও কিন্তু খেতে পারো, মানে এই ভাপা এতটাই টেস্ট যে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে দেখবে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে যদি ভাতের সাথে মেখিয়ে খাও তাহলে দেখবে এই কুমড়ো ভাপা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। খুবই টেস্টি হয়, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।